আপনারা কি স্বামীরে কোনোদিন বাবা বলেছেন? হ্যাঁ, কথা বলেন না, বলছেন দুই একদিন, সত্যি বলেন না, একদম ডাকা মিথ্যা কথা। আপনারা কি আপনাদের স্ত্রীকে মা বলেননি? বলছেন কি না? কথা বলে না, বলছে গোপনে বলছি, কাউকে জানাইয়ে বলি নাই। আর আমি আজকে পেঁয়াজ ভেঙে দিয়ে যাব যে আপনারা সদরেও বলেছেন। যদি বলেন কেন, ওনারা বলছে আমরা স্বামীরে বাবা বলিনি। মিথ্যা কথা, একেবারে মিথ্যাবাদীর দল। সবগুলো যাদেরই বাচ্চা হয়েছে সবগুলো স্বামীরে বাবা বলেছে। যেন কৃষ্ণ বলে কাঁদিতে। যদি গৌর না হতো তাহলে ওই জগন্নাথের চরণে একটা তুলসী দেওয়ার মতো ভাগ্য আপনাদের ঘটতো না। যদি গৌর অবনীতে না হতো তাহলে কোনোদিন মধুমাখা হরিনাম আমার আপনার ভাগ্যে কোনোদিন ভাগ্যাকাশী হতো না। যদি গৌরী পৃথিবীতে অবতীর্ণ না হতো এই কলিহত জীবের মুক্তির পথ কোনোদিন খুঁজে পেত না। যদি এই গৌর না হতো এই বর্ণবাদ হিংসার অস্ত্রখানা কোনোদিন কেউ ভাঙতে পারত না। একমাত্র সাক্ষাৎ প্রচন্দ্র নন্দন ভগবান গৌর হরি তিনি কলির যুগে অবতীর্ণ হইয়া, অবতার নয় অবতীর্ণ হইয়া একমাত্র সমস্ত জীবের হৃদয়ের কলুষ নাশ করিবার নিমিত্তে ব্রহ্মজ্যোতি স্বরূপে দিব্য জ্ঞান স্বরূপে হরিনাম প্রচার করে জগৎ জীবকে মুক্তির পথ এবং মুক্তির দিশারি আমার একমাত্র শ্রীমান গৌর হরি। জানি আমি একটু আগে বলেছি বাবাজি, বাবাজি হলে ভগবানকে পাওয়া যায় না, মিথ্যা কথা। বাবাজি হলে ভগবানকে পাবে, এগুলো সমস্ত মিথ্যা কথা। এগুলো হচ্ছে এক ধরনের প্রতারণা যে বাবাজি হলেই বুঝি তারা অনেক কিছু হয়ে গেছে। না, যারা যদি বলে যে ব্রাহ্মণরা সমস্ত কিছু, আমি বলবো এগুলো হচ্ছে প্রতারণা, মানুষকে ঠকানো হচ্ছে, ঈশ্বরকে পর্যন্ত ঠকানো হচ্ছে এই কথা বলে বলে। যদি কেউ বলে আমি ভক্ত, আমি বৈষ্ণব হয়ে গেছি, এটাও ভগবানকে ঠকানো এবং জগৎজীবকে ঠকানো হচ্ছে। অর্থাৎ কোনো বৈষ্ণবত্ব থাকতে ভগবানকে পাবে না, কোনো ব্রাহ্মণ্যত্ব থাকতে ভগবানকে পাবে না, কোনোদিন কোনো বাবাজি থাকতে ভগবানকে পাবে না। তুমি যেদিন দাস হয়ে বিশ্ব জগতের মাঝে তোমাকে তুমি ভুলে গিয়ে একমাত্র তুমি যে পবিত্রের দাস, এই দাসত্ব নিয়ে যেদিন তুমি ভক্ত ভগবানের চরণে সেবা করতে পারবে, যেদিন ভক্তি রাজ্যে তুমি পৌঁছাতে পারবে, সেদিন হয়তো ভগবানের কৃপালে তোমার ভাগ্যে ঘটিতে পারে। দুটো গ্রন্থের কোনখানের কোন গ্রন্থ কোথাকার কথা কোথায়, এটাকে নিরূপণ করতে হবে। সনাতনী জাতি 4-5খানা গ্রন্থ পড়ে পণ্ডিত সেজে ভক্তি মার্গটাকে আজ তুচ্ছ মনে করছি। আমরা ভাবি বিধি মার্গের মধ্যে দিয়েই বুঝি ভগবানকে পাওয়া যায় না, মিথ্যা কথা। তার প্রমাণ শুনি। গীতায় অর্জুনকে জিজ্ঞাসা করলেন ভগবান, অর্জুন জিজ্ঞাসা করছে ভগবানের কাছে, তোমার কোন ভক্ত শ্রেয়? ভক্ত তো অনেক প্রকার। গীতার কৃষ্ণ বললেন জ্ঞানী ভক্ত আমার শ্রেয়। কি বলছে না? জ্ঞানী ভক্ত আমার শ্রেয় কথা বলছে না। কিন্তু ভগবানের কথার মধ্যে এইবার মনে মনে আমার মতো পাকনা যারা আছে সমাজে, তারা ভাববে জ্ঞানী ভক্ত শ্রেয় যখন, তাহলে আমি তো খুব জ্ঞানী, অনেক বই পড়েছি, অনেক শাস্ত্র পড়েছি, তাহলে আমি ভগবানের প্রিয় কে? এটা ভাবি না? এখানে জ্ঞানী ভক্ত আমার শ্রেয়, কিন্তু ভগবান একটু গোপন রেখেছে। উনি তো চতুরের চূড়ামণি, চালাকের শিরোমণি। ভগবান বললেন সে আমার প্রিয়,
কিন্তু শ্রেয়, কিন্তু প্রিয় নয়। জ্ঞানী ভক্ত আমার শ্রেয়, কিন্তু প্রিয় নয়। এখন যদি কোনো মন্ত্রী মিনিস্টার আসে, তাকে দাদা, ভাই, বাবা, চাচা কত কিছু বলে, ভয়তে বলে। বলুন কিসে বলে? ভয়তে বলবে না? আমার রাজনৈতিক প্রেক্ষাপটে ক্ষতি করতে পারে, এই জন্য ভয়তে বলবে। ও চলে যাওয়ার পরে ওরে শালা বলতে কারো মুখ বাঁধে না, কারণ যে কর্ম করছে ওই কর্মের অনুপাতে সে বকাও শোনে, শোনে কিনা। কিন্তু যদি সনাতন ধর্মের মধ্যে একজন পরম বৈষ্ণব, একজন ভক্ত এসে উপনীত হয়, যদি একজন মুসলমান ধর্মের একজন মৌলবী, সৎ চরিত্রবান, সঠিক পথে চলা একজন মৌলবী কিংবা একজন আল্লাহর দরবেশ আসে, তাকে ভক্তি করা, তাকে সালাম দেওয়া, আমাদের মতো বৈষ্ণবকে প্রণাম করা, এটা কিন্তু ভয়তে পড়ে করে না, এটা ভক্তির দ্বারা করা হয়। ভক্তিতে না ভয়তে? বৈষ্ণবকে প্রণাম করা হয় কিসে? ভক্তিতে না ভয়তে? ভক্তিতে। আর একজন রাজনীতিবিদকে, একজন সন্ত্রাসীকে, একজন অর্থবিদকে ভক্তিতে না ভয়তে? তাহলে এই প্রণামের মধ্যে আপ ডাউন আছে কিনা? ভগবান বললেন জ্ঞানী ভক্ত আমার শ্রেয়, কিন্তু প্রিয় না। এই কথাটার মীমাংসা দিলেন চৈতন্য চরিতামৃতে। কি বললেন? সেদিন এইখানে গীতায় প্রশ্ন করলেন অর্জুন, আর উত্তর দিচ্ছে ভগবান। চৈতন্য চরিতামৃতে গোদাবরীর তীরে রায়ের রামানন্দের সম্মুখে প্রশ্ন করছেন সাক্ষাৎ ভগবান, উত্তর দিচ্ছেন ভক্ত। কি প্রশ্ন করেছে? জ্ঞান মিশ্র ভক্তি সর্বসাধ্য সার। রায় রামানন্দ বলছে জ্ঞান মিশ্র ভক্তি সর্বসাধ্য ছাড়। প্রভু কহে ইহা বাহ্য আগু কহুয়া, ইহা পরিত্যাগ করো। তাহলে গীতার কথায় বললেন জ্ঞানী ভক্ত আমার শ্রেয়, প্রিয় বলেনি। কথাটা ভালো করে খেয়াল রাখবেন। আর চৈতন্য চরিতামৃতে ভগবানকে বলছে জ্ঞান মিশ্র ভক্তি সর্বসাধ্য সার। প্রভু কহে ইহা বাহ্য আগু কহুয়ার। যখনই রায় রামানন্দ বললেন জ্ঞান শূন্য ভক্তি সর্বসাধ্য সার, প্রভু কহে ইহাই উত্তম আগু কহুয়ার। হরিবল হরিবল। এইবার প্রভুর কিছুটা মনোভূত হয়েছে। তাহলে জ্ঞান শূন্য ভক্তি, এই ভক্তিটা জ্ঞান থাকিতে ভক্তি হয় না। কেমন? যেদিন মহাপ্রভু নবদ্বীপ লীলাকে পরিহার করে, সন্ন্যাসকে আশ্রয় করে, লীলাচলবাসীকে উদ্ধার করে যেদিন পুরী জগন্নাথ ধামে গিয়ে উপনীত হলো, এই সচল জগন্নাথ মহাপ্রভু যেদিন পুরী ধামে ছিলেন, এই পুরীতে প্রতিদিন মহাপ্রভু জগন্নাথ দেবকে দর্শন করতে যেতেন। আর কি করতেন? জগন্নাথকে দর্শন করে ওই মন্দিরের পাশে বসে বসে পূর্ব লীলা স্মরণ করিতে করিতে দুটি চোখের জলে বক্ষ প্লাবিত করতেন। আর ভক্ত শোনে মধুমতা হরিকথা আস্বাদন করাতে। প্রভু নিজেও বলিতেন কখনো কখনো, কখনো কখনো রায় রামানন্দ নয়, শুধু স্বরূপ দামোদরের কাছ থেকে হরিকথা আস্বাদন করিতেন। হঠাৎ করে প্রভু জগন্নাথ মন্দিরের ওয়ালের সাথে বসে আছে ভক্তগণের সঙ্গে। স্তম্ভগুলোর একটা স্তম্ভের পাশে একটা বুড়ি মা পিপাসা। তখন জগন্নাথ মন্দিরে ঢুকতে হলে অনেক ভিড় হতো। এখনো জগন্নাথ মন্দিরে সাধারণ দুর্বল লোক সহসা জগন্নাথকে দর্শন করতে পারে না। এজন্য তীর্থ পর্যটন যৌবনে, তীর্থ পর্যটন ওই বুড়ো কালে নয়। দাঁত ঠাত পড়ে গেলে, হাতের শক্তি কমে গেলে তীর্থ পর্যটন করলে কোনো লাভ হয় না। তো যখনই একটা বৃদ্ধ মা চলতে পারে না, তথাপিও গেছে জগন্নাথকে দেখতে পারছে না।
বড় তীব্র পিপাসা, জানেন তো? ওই যে যার বিগ্রহটা দাঁড়িয়ে আছে আমার প্রথম গুরুদেব শ্রী শ্রী গোপাল চাঁদ গোস্বামী মহাশয়, উনি লীলা সম্বরণ করার পরে যাকে গুরুরূপে বরণ করে নিয়েছে তিনি হচ্ছে 178 শ্রীল মুরারি মোহন দাস বাবা। তেনার গুরুদেব 178 তিনকড়ি বাবা। এই তিনকড়ি বাবা বলতেন ভগবানকে পাওয়ার মাত্র দুটো রাস্তা। এই বিশ্ব জগতে তুমি যত সাধন ভজন যত কিছু করো না কেন, যত যাগ যজ্ঞ, আজকাল দেখবেন এই যে বৈষ্ণবরা না কিছু করতে হলে যজ্ঞ পাতিয়ে দেয়। 13 খান ধুতি, 17 খান গামছা, আলো চাল 25 কিলো, এই যে একটা ফর্মুলা দিয়ে যজ্ঞ একটা পাতিয়ে দেয়। বৈষ্ণবদের কোনো যজ্ঞের প্রয়োজনই হয় না। যজ্ঞ করবে সাধারণ গাইরস্থ মানুষের জন্য, কিন্তু যারা বাবাজি তাদের কোনো বৈষ্ণবে এই যজ্ঞের প্রয়োজন হয় না। তাদের একটাই যজ্ঞ, পৃথিবীর সমস্ত যজ্ঞের শ্রেষ্ঠ যজ্ঞ হচ্ছে নাম যজ্ঞ। নাম করিলেই তাদের যজ্ঞ হয়ে যাবে। কিন্তু আজকাল তো আমাদের ওই ব্যবসাটা ব্যাগটা বড় হয় না, বস্তাটা বড় করতে হলে এগুলো আমাদের ওই একটা ট্রেডিশন হয়ে গেছে। কি এরকম হয়ে গেছে কিনা? হয়েছে কিনা বলুন, না মিথ্যা বলছি? সত্য তো? আচ্ছা, আরো বলবে না? হ্যাঁ সত্য, কেবল আসতেছে। তো এইবার এই যে জগন্নাথ মন্দিরে তৎকালীন সময় অনেক ভিড় হবে। কি করে যাবে? একটা বৃদ্ধ মা জগন্নাথ দেবকে দর্শন করতে পারেনি, কিন্তু মহাপ্রভু সমুদ্রে স্নান করে এসে জগন্নাথকে প্রণাম জানিয়ে জগন্নাথকে, এখন প্রশ্ন থাকবে আপনাদের, প্রশ্নগুলো ভেঙে দিয়ে যাচ্ছি, যে উনি যদি ভগবান হন তাহলে উনি আবার জগন্নাথকে প্রণাম করবেন কেন? কি এটা প্রশ্ন আসতে পারে না? উনি ভগবান হয়ে অন্য কাউকে প্রণাম করবে? করবে কি? করা উচিত? কেন করা উচিত নয়? কেন করা উচিত নয়? আপনি না করলে ধর্ম শিখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। তবে সব কর্ম না, জীবের কর্ম আলাদা, ওনার কর্ম আলাদা। উনি জীব শিক্ষার নিমিত্তে যে লীলাগুলো করেছে ওটাকে জীবের গ্রহণ করে হৃদয়ে ধারণ করতে হবে। তাহলে কি করে? উনি যখন ভক্ত বেশ ভাবাপন্ন হয়ে কলিতে গৌরাঙ্গ হয়েছে, এজন্য উনি নিজে ভক্ত হয়ে গেছে। উনি নিজে বলেনি আমি ভগবান, কিন্তু ওনাকে চিনে নিয়েছে ভক্তরা যে উনি সাক্ষাৎ ভগবান, উনি সাক্ষাৎ ভগবান। তো উনি প্রণাম করছে কেন? নিজে হয়ে হরি বলছে হরি, নিজে হয়ে হরি বলছে হরি। ও মায়েরা, এই আপনারা কি স্বামীরে কোনোদিন বাবা বলেছেন? হ্যাঁ, কথা বলেন না, বলছেন দুই একদিন? সত্যি বলেন না? একদম ডাকা মিথ্যা কথা। আপনারা কি আপনাদের স্ত্রীকে মা বলেননি? বলছেন কি না? কথা বলে না, বলছে গোপনে বলছি, কাউকে জানাইয়ে বলি নাই। আর আমি আজকে পেঁয়াজ ভেঙে দিয়ে যাবো যে আপনারা সদরেও বলেছেন। যদি বলেন কেন? ওনারা বলছে আমরা স্বামীরে বাবা বলিনি। মিথ্যা কথা, একেবারে মিথ্যাবাদীর দল। সবগুলো যাদেরই বাচ্চা হয়েছে সবগুলো স্বামীরে বাবা বলেছে। যদি বলেন কেন? বাচ্চাটা যখন কাঁদছে না, বাচ্চাটাকে কোলে নিয়ে ওই পথের ধারে এসে বলছে, খোকা কেঁদো না বাবা, ওই যে বাবা আসতেছে, কেঁদো না খোকা কেঁদো না, ওই যে বাবা আসতেছে। বাবা কার? কার বাবা? খোকার না ওনার? কথা বলেন না কেন? কি কায়দা আছে না? এটার নাম সনাতন ধর্ম, কায়দা আছে। মন্দিরের সামনে সাধুরা মন ওদিকে কেন? সাধুগো মন এদিক ওদিক থাকাইলে হবে না, সাধুগো মন এদিকে পাঠের দিকে থাকতে হবে না। আনছো কেন আমারে?
মন্দিরের সাধুরা যদি ওদিকে তাকাই থাকো কোথায় কি হলো ওটা দেখার সময় এখন নাই, এখন নাকি হরি কথা শুনবা, নাহলে তোমাকেও বউরে মা বলতে হবে না। কেমনে বলো তাই শোনো। বাবার কোলে বাচ্চা রয়েছে, মা স্নান করতে গেছে, বাচ্চা কান্না শুরু করছে, কয় বাবা কেঁদো না, ওই যে মা আসতেছে, ওই তো মা আসতেছে, বলে কি না? এইবার বলছে বলে। তাহলে স্বামী আপনার পুত্রকে স্বামীকে বাবা পরিচয় করানোর জন্য মা নিজে স্বামীকে বাবা বলে তার পুত্রকে পরিচয় করিয়ে দিচ্ছে। কথাটা একটু ডিপলি ভালো করে চিন্তা করুন, কথাটা একটু ভালো করে চিন্তা করুন। মহাপ্রভু কেন ভগবান হয়ে জগন্নাথ দেবকে প্রণাম করছেন? আপনি যদি আপনার সন্তানটাকে স্বামীর সাথে পরিচয় করানোর জন্য নিজের স্বামীকে বাবা ডেকে যদি পুত্রকে বাবা ডাক শিখাতে পারেন, উনি তো জগতে পিতা, উনিও তদ্রূপ জগৎ জীবকে কি করে ভগবানকে ভালোবাসতে হয় সেই ভালোবাসা শিখবার নিমিত্তে ভগবান হয়ে আবার ভগবানের মূর্তিতে প্রণাম করছে। হরি বল, হরি বল। ভগবান হয়ে আবার ভগবানের মূর্তিতে প্রণাম করছে। রাধে রাধে। কি এতে কোনো সংশয় আছে নাকি? আছে বাবা, সংশয় আছে না মিথ্যা? সত্য তো? তাহলে আমার গৌর হরি যেটা করেছে এটাও সত্য। রাধে রাধে। এই কথাগুলো বুঝতে হলে বাবা প্রথম তো হেসেছে। আমি যখনই কথাটা বলেছি এটা হাস্যকর কথার মধ্যে পড়ে গিয়েছে, কিন্তু একটিবার কি ভেবে দেখেছেন এখন যে কথাটা বললাম এই কথাটা কত বড় গুরুত্বপূর্ণ? আমাদের কি গুরুত্বপূর্ণ আছে কিনা? তাহলে ভগবান কেন ভগবানের বিগ্রহে প্রণাম করছে? জগৎজীবকে শিক্ষার নিমিত্তে। আজকে গৌর হরি ওই জগন্নাথ মন্দিরের পাশে একটা স্তম্ভের পাশে এসে বসে চুপটি করে লীলা স্মরণ করছে। ভক্তগণ চতুর্দিকে আছে, কিন্তু একটা বুড়ি মা তীব্র পিপাসা। ওই যে আমি বলছিলাম ভগবানকে পেতে হলে দুটো জিনিসের প্রয়োজন, সে দুটো কিন্তু আমি বলিনি। সে কি? তিনকুড়ি বাবা বলতেন তুমি যত যাগযজ্ঞ ব্রত উপবাস সমাধি করো, যদি ও দুটো জিনিস না থাকে তাহলে তুমি কোনোদিন কোটি জন্মে ভগবানকে পাবে না। সে দুটো জিনিস কি? সে দুটো জিনিস ভারত বাংলা পৃথিবীতে খুঁজিলে ভুবন পাবি না সে ধন, তোর জ্ঞান নয়ন না ফুটলে পরে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডটাকে খুঁজে খুঁজে তন্ন তন্ন করলে সে ধন কোনোদিন কোনো ধন দিয়ে ক্রয় করা যাবে না, সে বস্তুকে কোনো ধন দিয়ে ক্রয় করা যাবে না। এ পৃথিবীতে ভগবান বললেন যদি তুমি স্বর্ণ দিয়ে রাস্তা করো আমাকে পাবার নিমিত্তে, মন্দিরটাকে যদি স্বর্ণ মুড়িয়ে দাও, স্বর্ণ দিয়ে যদি মুড়িয়ে দাও তাতেও আমাকে পাবে না। আমার বিগ্রহটা যদি হীরা কাঞ্চন মণি মুক্তা দ্বারা খচিত করে যদি বিগ্রহটাকে তৈরি করো তাতেও আমাকে পাবে না। শুধু আমাকে পাওয়ার দুটো রাস্তা, সেটা কি জানো? তোমার কিছু না থাকুক, তোমার সর্বস্ব হারিয়ে যাক, তুমি দিন হতে দিন দিনের অধীন তুমি দিনহীন কাঙাল হয়ে যাও, তুমি ভিখারি হয়ে যাও, তবু যদি তোমার দুটো বস্তু থাকে সেটা হচ্ছে একটা আকুলতা আর একটা বেকুলতা। যদি তোমার আকুলতা বেকুলতা থাকে, দুটো পদ যদি ভগবানকে পাইবার আকুলতা বেকুলতা যদি তোমার হৃদয়ে মাঝে থাকে, তুমি যদি আকুলতার সহিত বেকুল হইয়া যদি দুটি চোখের জলে ভাসিয়া ভাসিয়া হা কৃষ্ণ বলে ডাকো, হরি বল, হরি বল। যদি পৃথিবীতে তুমি একটিবার কোনো ধন দিয়ে নয়, কোনো জন দিয়ে নয়, কোনো অর্থের বিনিময় নয়, তুমি শুধু দুটি চোখের জলে ভেসে ভেসে
তোমার এই মনের দুয়ারটাকে খুলে দিয়ে তুমি যদি জীবনে একবার চরণ প্রান্তে দাঁড়িয়ে না তোমার হৃদয় দুয়ারখানা খুলে দিয়ে যদি ভগবানকে ডাকতে পারো, হে মনুষ্য জাতি, ভগবানকে শুধু দুটা চোখের জল দিয়ে ডাকলেই ভগবান সন্তুষ্ট হয়ে তোমার হৃদয় মাঝে উদয় হয়ে যাবে। এই আকুলতা বেকুলতাটা কেমন জানো? শুধু ভগবানের চরণ প্রান্তে দাঁড়িয়ে দিনহীন কাঙালের বেশে অহংকারী হয়ে নয়, অভিমানী হয়ে নয়, দিনহীন কাঙালের বেশে তুমি একটিবার ভগবানের চরণ প্রান্তে দাঁড়িয়ে বলো, গোবিন্দ গোবিন্দ হে, জগতে তোমার চরণ ছাড়াই আমার আর কি বাসি। গোবিন্দ তোমার চরণ ছাড়াই আমার পোড়া প্রাণ জোড়াইতে তোমার চরণ ছাড়া আমার কি ভয় আছে, আমার কি ভয় আছে। আমার এই পুরা তোমার চরণ ছাড়া জগতে আমার পড়া প্রাণ জোড়াইতে তোমার চরণ ছাড়া আরে কি ভয় আছে। বিশ্ব জগতে বলো, যারা শুদ্ধ ভক্ত
ন ধনং ন জনং ন পরিজনং আত্মীয় সুখাংশ, ধনজন পরিজন আত্মীয় সুখ কিছু চাই না, তার একমাত্র গোবিন্দ আমাকে সব কেড়ে নাও, আমার যা আছে সব নিয়ে নাও, তবু তোমার চরণ দুখানা ছাড়া আমাকে করো না। এই জগতে তোমার চরণ ছাড়া আমাকে করো না। আমার সব বিনাশ করে দাও, সব তুমি কেড়ে নিয়ে দাও, কেড়ে নিয়ে যাও, সব নিয়ে যাও, আমার কোনো দুঃখ নেই। কিন্তু জানো গোবিন্দ, আমাকে তোমার চরণ ছাড়া করো না, আমার সব নিয়ে যাও। সেদিন আমার প্রাণ পাখি যাবে না, সেদিন যেন আমি তোমার চরণে স্মরণে করিতে করিতে যেতে পারি। তোমার চরণ স্মরণ করিতে করিতে আমি যেতে পারি। ওরে আমার মৃত্যু যখন হবেই হবে, যেন তোমার ওই চরণে স্মরণে করিতে করিতে যেতে পারি। ওই মৃত্যু যখন হবে হবেই হবে, চরণ স্মরণ করিতে করিতে যেতে পারি। মৃত্যু অবধারিত, আজ না হোক কাল হবে, তবে যেন তোমার চরণ স্মরণ করিতে করিতে যেতে পারি। এটা কার কথা? ভক্তের কথা। আর যারা অভক্তের আত্মসুখে সুখী, আত্ম ইন্দ্রিয় প্রতিবাঞ্ছা তাহে কহি কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে প্রেম নাম। যারা আত্মসুখে সুখী তারা বলে ধনাং দেহি জনাং দেহি পুত্রাং দেহি যশং দেহি, দাও আমাকে শুধু দাও। আর যারা শুদ্ধ ভক্ত সব নিয়ে নাও, শুধু আমাকে একটা জিনিস দাও, কি তোমার চরণ ছাড়া আমাকে করো, তোমার চরণ ছাড়া আমাকে করো না। এই যে আকুলতার বেকুলতা, বলুন তো, আমি প্রথমে সে সনাতন ধর্মের একটু বদনাম করলাম বলে অনেকে কষ্ট পেয়েছেন। আদৌ তো একটু হিসাব করুন তো, আমাদের আকুলতা বেকুলতা কোথায় গেল, হারিয়ে গেল। এখন শুধু হিংসা বিদ্বেষ রিসারিসি টিসাটিসি এটাই আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে। ঈশ্বর ভজনের আকুলতা বেকুলতাটা নেই। আজ থেকে 20 বছর আগেও খিচুড়ি রান্না করে মহাপ্রসাদ হতো, খিচুড়ি দিয়ে ভোগ লাগানো হতো, হতো না বাবা? একটু খিচুড়ি প্রসাদ পাওয়ার জন্য হাজার হাজার মানুষ আসতো, আসতো না? আসতো কি না? পড়ে গেলেও তুলে খেত, কেন? প্রসাদ। আর এখন জানেন, আমি এই যে বলছি সনাতন ধর্মে এখন ভোজন আছে কিন্তু ভজন হারিয়ে গেছে। এখন প্রত্যেক মন্দিরে অর্থের যারা অর্থবীর আছে, যারা অর্থদাতা আছে, তারা বিরিয়ানি রান্না করছে, পোলাও রান্না করছে, তারা বেগুনি দিচ্ছে, ওই ছানার ডালনা রান্না করে দিচ্ছে, তথাপিও ভক্ত পাওয়া যাচ্ছে। বলুন, খাবারের আইটেম কি কম হয়? হচ্ছে না। তখনকার খিচুড়িতে যে স্বাদ ছিল, এখন কিন্তু আপনার এই ধোকা ছানার রসা যতই যা ভালো মন্দ রান্না করেন, এতে কিন্তু সেই স্বাদ নেই। বলেন তো কারণ? এখন হচ্ছে অহংকারী খাবার, আর তখন ছিল ভক্তির খাবার। ভিক্ষা করে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে ভক্ত সেবা হতো। আর এখন আমি একাই দেব, আমার কিছুতে কম আছে নাকি, অমক দিয়েছে আমার বাবা কিছু কম রেখে গেছে নাকি, ওর মধ্যে সুদের টাকা ঢুকানো, ওর মধ্যে ঘুষের টাকা ঢুকানো, ওর মধ্যে জোর করে আনা ছল করা টাকা আছে। ওই টাকা দিয়ে প্রসাদ রান্না করলে পরে ওই প্রসাদে কোনোদিন স্বাদ হয় না। কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায়? না, এটা বলা যাবে না। বলা যাবে তো? হ্যাঁ না মিথ্যা বলছি? তো ঘুষের টাকা দিয়ে যদি প্রসাদ রান্না করা, ওইটা স্বাদ হয়?
হবে? গরিবের ধন মেরে আর টাকা আনা, ওই টাকা আমি একজনের গরিব লোকের সম্পত্তি মেরে এনেছি, বিক্রি করছি 2 কোটি, আমি 5 লাখ দান করে দিলাম, ওইখানে খাইয়ে দিলাম। ওই 5 লাখ টাকা দিয়ে ওই যে যার চোখের জল, ওই চোখের জলের দাম কি টাকায় হবে? বাবা হবে? তাহলে একজন ভিখারি, একজন দুর্বল লোকের চোখের জল, একজন ভক্তের চোখের জল দিয়ে সেইটা কি কোটি টাকায় মূল্য হবে? তাই যদি টাকায় না হয়, তাহলে যদি এই কোনো কষ্ট দেওয়া টাকা দিয়ে যদি ভগবত সেবা দেওয়া হয়, ওই প্রসাদ কোনোদিন খাবার গ্রহণযোগ্য